ছেলেটাকে এত সুন্দর করে একটা দোকান দিয়ে দিলাম, ব্যবসা বাণিজ্য করে খাবে। এখন দেখি সেটাও করতে পারতাছে না, টই টই করে শুধু ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে। এত টাকা খরচ করে দোকান দিয়ে কি লাভটা হলো তাহলে আমার? পড়াশোনাটা যদি ঠিকঠাক ভাবে করতো তাহলে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা যাইতো, কিন্তু সেটাও তো ঠিকঠাক ভাবে করলো না। কি যে করি, এর নিয়ে তো খুব জ্বালার মধ্যে আছি। কি যে করব, ছেলেটাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কাকা, রাকিব কোথায়? রাকিব একটু তাড়াতাড়ি আসতে বললেন তো। এই স্যামরা, এত তাড়াহুড়া করতাছস কে? আর কোথায় যাবি তোরা আজকে শুনি? ওরে কাকা, আপনি আমাদেরকে চিনলেন না? আমরা কি সেই আগের মতো টাউট বাটপার আছি? আমরা তো এখন ভালো হয়ে গেছি। আরে কাকা, আজকে আমাদের ইন্টারভিউ আছে। ওরে স্যামরা, ওইটা ইন্টারভিউ হবে না, ওইটা ইন্টারভিউ হবে। কাকা যাই হোক, এইবার অ্যাপার্টমেন্ট নিয়েই আসনু। আরে স্যামরা, এটা অ্যাপার্টমেন্ট না, এটা অ্যাপার্টমেন্ট। উচ্চারণ তো ঠিকঠাক মতো করতে পারিস না, তোরা আবার চাকরি নিবি কিভাবে? দূর কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমাদেরকে দোয়া করে দিবেন, তা না কইরা আপনি আমাদেরকে আরো ভুল ধরতেছেন। কই দে রাকিব পাগলা, তোর কি এত টাইম লাগে নাকি রেডি হইতে? তুই কি মেয়ে দেখতে যাবি নাকি? তাড়াতাড়ি বের হ, পরীক্ষার তো দেরি হয়ে যাইতাছে। কিরে কবির, এত পাগলা হইছস কে? আর চাকরির ইন্টারভিউ দিতে যাইতাছি, যদি একটু ভিআইপি ভাবেই যদি না যাই তাইলে কি হবে নাকি? তাহলে এত তাড়াতাড়ি বের হইলি কে? আর একটু ভিআইপি ভাবে সাজগোজ করে বের হ। তুই কি জানিস আমাদের সেন্টার পড়ছে কত দূরে? আর তুই এখন পর্যন্ত লেট করতাছস আর বলতেছিস ভিআইপি ভাবে সাজগোজ না করে গেলে তোর চাকরি হবে না মনে হইতেছে। আরে পাগলা, এত টেনশন করস কে? আমাদের গুগল মামা থাকতে কোনো টেনশন আছে নাকি? আরে শোন শোন, তোর গুগল মামা থাকলে কি হবে? নেট মামা তো থাকবে না। আর তোর গুগল মামা যেই রাস্তা দেখায়, মানুষের টয়লেট বাথরুমের চিপা চাপা দিয়ে দেখায়। যদি তোর গুগল মামার উপরে ভরসা করে চাকরির ইন্টারভিউ দিতে যাই, তাহলে আজকে আমাদের আর চাকরির ইন্টারভিউ দেওয়া লাগবে না। আচ্ছা, তোরা যে আজকে পরীক্ষা দিতে যাইতাছস, তা পড়তে বসছিলি? পড়াশোনা কি করছস কিছু, নাকি ড্যাং ড্যাং করে খালি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাইতাছস? কাকা, পড়তে বসি নাই এটা ঠিকই, কিন্তু পরীক্ষা হলে যা প্রশ্নগুলা করব এগুলা তো সব আমরা জানি আগে থেকে, মুখস্থ। বলিস কি তোরা? এটা তো সাংঘাতিক ব্যাপার। সবই যেহেতু তোদের মুখস্থ, তাহলে বলতো তাজমহলটা কে বানাইছে? কাকা, এটাই আপনি জানেন না? রাজমিস্ত্রি বানাইছে। আব্বা, ও তো ঠিকই বলছে। আর এটা ঠিকাদার ছিল আমাদের রহিম কাকা। তাজমহল বানাইছে সম্রাট শাহজাহান, আর তোরা বলতাছস তাজমহল বানাইছে মিস্ত্রি। তোরা দুইজন আমার চোখের সামনে থেকে এখন যা তো। একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, আর এরা যাব পরীক্ষা দিতে। আমরা যে সব প্রশ্নের উত্তর জানি সেই সব প্রশ্ন ধরতে পারলা না, তাহলেই তো বুঝতা যে আমরা পারি কি পারি না। চল চল, আমাদের এমনিতে দেরি হয়ে যাইতাছে, আর সকাল সকাল মেজাজটাই খারাপ করে। আজকে বলে ওদের ভাইবা পরীক্ষার রেজাল্ট দিব। ওরা যেই পরীক্ষা দিছে, আমার তো দীর্ঘ বিশ্বাস ওরা দুইজনে ফেল করব। ড্যাডি, ও ড্যাডি, ও আমার ড্যাডি, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এইখানে বসে আছো। কি ব্যাপার, তুই আমারে সারা বাড়ি খুঁজতাছস? তুই কি কিছু খাইয়াইছস, নাকি তোরে ভূতে ধরছে? ওরে আমার ড্যাডি, তুমি যে আমারে কি কও, আমি কিছু খাইও নাই আর আমারে ভূতেও ধরে নাই। আমার চাকরি হয়ে গেছে। বলিস কি, তোর চাকরি হয়ে গেছে? আমার তো দীর্ঘ বিশ্বাস যে তুই কখনো চাকরির ইন্টারভিউতে পাশ করতে পারবি না, আর তোর কখনো চাকরিও হবে না। আচ্ছা তুই বলতো, তুই চাকরিটা কিভাবে পেলি? ওরে আমার ড্যাডি, আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আর আমার মতো মহান মানুষের বুদ্ধির সম্পর্কে তোমার মতো মানুষের তো ধারণাই হতে পারে না। ওরে আমার মহান মানুষ, তোর কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি চাকরির লিস্টটা দেখো, আমার নাম 1 নম্বরে আছে। বলিস কি, তুই তোর নাম 1 নাম্বার সিরিয়ালে? আচ্ছা তুই এত ভালো রেজাল্ট কিভাবে করলি? তোমার মাথায় এসব ঢুকবে না। সরকারি চাকরি তো আর তুমি নিতে পারো নাই। ছোট থেকে দেখতেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো একই পোস্টে, কোনোদিন তো পদোন্নতি তো করতে পারো নাই। আর তুমি আইছো আমার সম্পর্কে বলতে যে আমি চাকরি কিভাবে পাইলাম। এত কিছু তোমার মাথায় ঢুকবে না তো। এ আইসে সরকারি চাকরিওয়ালা, যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে সর তুই। তুমি তো এখন রাগ দেখাবাই, কারণ তুমি করো বেসরকারি চাকরি আর আমার হয়েছে সরকারি চাকরি। এটাই তো তোমার হিংসা। হিংসায় তো তুমি জয়লাপিরা ছাই হয়ে যাইতেছ। আচ্ছা তুই কি এখন এখান থেকে যাবি, না আমার উঠতে হবে? যাইতাছি। এখন যদি না যাই তাহলে তো আবার বেদব কইবা।